শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত। একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়, কি দেয়? বেহেশতের সার্টিফিকেট প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন যে এখন প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুরেরা আসে, আয়োজন করে এখন বেহেশতের সার্টিফিকেট দেয়। তো এই বেহেশতের সার্টিফিকেট দেওয়ার থেকে আমরা একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই, দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন নাই। দেশের জনগণকে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন, দেশ পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং ওনার নাম যোগলে বরং বেহেশত যেতে পারে। আর যারা বেহেশতের সার্টিফিকেট দেয় এদের থেকে একটু সাবধান থাকবে। আজকে যারা হাইজেক করতে চায় আমাদের অর্জনকে, আজকে কিন্তু হাইজেক করতে চায়, তারা বলতে চায় তারাই করেছেন। বাংলার মানুষ জানে ছাত্রলীগের কমিটিতে তারা ছিলেন, ছাত্রলীগের রাষ্ট্রে বসে তারা ছিলেন, ছাত্রলীগের ব্যানারে আমাদের ছাত্র দলের নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছেন। আপনারা দেখেছেন রাজপথে পিস্তল নিয়ে বন্দুক নিয়ে যারা যুদ্ধ করেছেন, তারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে তারা দায়িত্বশীল ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে যারা ছিলেন তারাই নাকি নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারা হাইজেক করতে চায় আমাদের অর্জনকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, পালানোর শিক্ষা আমাদেরকে দেন নাই। দেশমতা খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, উনি দেশ ত্যাগ করেন নাই। অনেক ষড়যন্ত্র হয় ওনাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য। উনি বলেছেন বিদেশে আমাদের কি নাই, কোন ঠিকানা নাই, আমাদের বন্ধু আছে। আমার ঠিকানা কোথায়? এই বাংলার মাটিতে, যে বাংলা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। একটা দল আমাদের সাথে ছিল, আমাদের ভোটে তারা একবার নির্বাচিত হয়েছে। 91 সালে নির্বাচন করেছে, 96 সালেও তারা নির্বাচন করেছে। চট্টগ্রামের মানুষ জানে তাদের ভোটের পার্সেন্টেজ কত। 2001 সালে আমাদের কাজে ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছড়িয়ে ছিটিয়ে যে লক্ষ লক্ষ জনতা চট্টগ্রামে আছে, জিয়া আদর্শের শরীর, তাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে। এখন নতুন যে ভাবে যে স্বাধীন হয়েছে সেটাকে প্রস্তুত করার জন্য তারা আজকে ষড়যন্ত্র করছে। হাসিনা বিতাড়িত হয়েছে কোথায়? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। আজকে আমাদের এই স্বাধীনতাকে প্রস্তুত করার জন্য, নস্যাৎ করার জন্য আমাদের অর্জন, ইন্ডিয়ার সাথে তারা ষড়যন্ত্র করছে। তারা করছে যারা আগে আমরা যাতে এদেরকে বড় করেছি, এদেরকে স্বীকৃতি দিয়েছি, এদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছি, সংসদে বাড়িয়েছি, তারাই আজকে ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। ইন্ডিয়ার সাথে তারা আঘাত করছে, দেশের মানুষের কথা চিন্তা করছে না, তাদের সাথে আজকে আঘাত করছে। কি জন্য? বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাইরে রাখার জন্য। আমাদের ভোটে আপনাদের একটু অর্জন হয়েছে, আর আমাদেরকে যদি বাদ দেন আপনাদের নিশানা বাতিল হয়ে যাবে। এই বাংলার মাটিতে আপনারা নিষিদ্ধ ঘোষিত করেছেন আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল আপনাদের পক্ষে ছিল, যার কারণে 5 দিনের মাথায় সরকারের পতন হয়েছে। বাংলার জনগণ আবার সিদ্ধান্ত নেবে, ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য বাংলার জনগণ আবার সিদ্ধান্ত নেবে। গত 17 বছর আমরাই মাঠে ছিলাম। রাজপথে কারা মিছিল করেছে? ছাত্র দলের ছেলেরা মিছিল করেছে, যুব দলের ভাইরা মিছিল করেছে, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের ভাইরা মিছিল করেছে। অন্য কাউকে আমরা দেখি নাই। দেখেছেন নাকি? গত 17 বছর আপনারা ছিলেন না, এখন আসছেন আবার ষড়যন্ত্র করতে। আপনাদের জন্মই হয়েছে ষড়যন্ত্রের জন্য। আপনারা চান জনগণের ম্যান্ডেট নিয়ে নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে নয়, ষড়যন্ত্র করে আপনারা টিকে থাকতে চান। তাই নয় কি? দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে আমরা আন্দোলন শুরু করব। তাদের বিরুদ্ধে প্রথম স্লোগান হবে চট্টগ্রাম থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি বিভিন্ন
মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু প্রকাশ হচ্ছে। চৌধুরীবাসী দেখেছে, আমি বলতে চাই না সে সমস্ত ষড়যন্ত্রের কথা। বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির কিছু নামধারী অন্য দলের লেজুর ভিত্তি করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি টাঙিয়ে পিছনে অন্য দলের জন্য কাজ করছে। আমাদের অর্জন ব্যর্থ করে যাওয়ার জন্য অন্য দলের জন্য কাজ করছে, কিছু ভোট করার জন্য, কিছু টাকা পয়সা দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলে অন্য দলের লেজুর ভিত্তি করতে হবে, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি টাঙিয়ে, দেখো খালেদা জিয়ার ছবি টাঙিয়ে পিছনে, তারেক রহমানের ছবি টাঙিয়ে পিছনে তারা ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে। আমরা ঐক্যবদ্ধ আছি, আছে কিনা? আজকে আমরা প্রমাণ করেছি ষড়যন্ত্রকারী ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, হয়েছে কিনা? ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হয়েছে, এটা উপরওয়ালা থেকে হয়েছে, আমাদেরকে বলতে হয় নাই।